ময়না মৎস্য উন্নয়ন কমিটির উদ্যোগে আজ দুপুরে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সম্প্রতি ময়না ব্লকে ময়নার মাছ চাষ নিয়ে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে একটি বক্তব্য ঘিরে রাজ্যব্যাপী তোলপাড় পড়ে যায়, যেখানে বলা হয় ময়না থেকে মাছ নিয়ে যেতে হলে প্রতিদিন প্রায় 12.5 লক্ষ টাকা পুলিশকে দিতে হয়। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, রাজ্য সরকার সহ রাজ্য পুলিশকে বদনাম করার জন্য স্ট্যান্ডিং কমিটিতে এই বক্তব্য রাখা হয়েছে। সভাপতির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভাতে অনেকেই পুলিশের হয়রানির বিরুদ্ধে সোচ্চার হন। এই সভা সম্পর্কে ময়না মৎস্য উন্নয়ন কমিটির সম্পাদক পিন্টু দাস কি বললেন শুনুন। আমার একটাই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা ময়নাতে যে মাছ চাষ হচ্ছে এর উপরে আমাদের কয়েক লক্ষ লক্ষ মানুষের জীবিকা রয়েছে। আমরা ময়না থেকে মাছ যেন বাইরে এক্সপোর্ট করে যাই, গাড়িতে নিয়ে যাই, যেন ভালোভাবে নিয়ে যেতে পারি। সেইটা মমতা ব্যানার্জির কাছে আমাদের অনুরোধ, যাতে আমাদের পুলিশ হায়রা না হতে হয়। আজকের এই যে সভা অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কী নিয়ে? এই পুলিশি ঝামেলা নিয়ে টোটালি আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেখানেই গাড়ি যাচ্ছে সব জায়গাতে আমাদের টাকা দিতে হয়। কোথাও 50, কোথাও 100, কোথাও 200, কোথাও 400। যেমন আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল বাইরে চলে গেলে, ঝাড়খণ্ড বিহার এই দিকে চলে গেলে ওর তখন 400, 500 অবধি চলে যাচ্ছে। প্রতিদিন কত দিতে হয় একটা গাড়ির পিছনে? কত টাকা? একটা গাড়ি কম্পালসারি আপনি ধরে রাখুন 2000 টাকা গড়। 2000 টাকা গড়। এটা কোনো গাড়িতে 1200 টাকা যাচ্ছে, তো কোনো গাড়িতে 3000 টাকা চলে যাচ্ছে। ময়না থেকে কত গাড়ি যায়? ময়না থেকে অফকোর্স ধরে রাখুন প্রত্যেক দিন 500 থেকে 700 গাড়ি। দেখুন, আজকে আমাদের সভাটা যেটা হয়েছিল ময়না মৎস্য উন্নয়ন কমিটির আহ্বানে, ময়নার সকল পাইকার বোকার যারা মাছ চাষের সঙ্গে যুক্ত বা মাছের গাড়ি যারা নিয়ে যায় সবাইকে নিয়ে মূলত দেখুন আমরা আজকে যেটা চাইছিলাম বা যার উদ্দেশ্য করা, আমাদের ময়না সভাপতি মহাশয় যে স্টেটমেন্টটা দিয়েছে যে ময়না অ্যাসোসিয়েশন যে ফান্ড পেতে বসে আছে মমতা গভর্নমেন্টকে বা মমতা পুলিশকে বদনাম করার জন্য, এটা সর্বোপরি মিথ্যা এবং এর আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সব জায়গাতেই সব সভাতে এটা বলে থাকি যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ময়না মৎস্য হাব এবং ময়না মডেল, যেটা আমরা বিভিন্ন জেলাতেও যে আমরা যাই সাংগঠনিক সূত্রে, সেখানে আমরা বলে যাই এবং সরকারের কাছে আমাদের আবেদনও ছিল যে ময়না মডেলকে প্রতিটা জেলাতে ছড়িয়ে দিতে হবে। সেখানে আপনারা হয়তো জানেন কি জানি না, আমাদের কাছে যা রিপোর্ট আছে তাতে আগামী বিধানসভার আগে যে 26 সালের বাজেট হবে ওখানে ময়না মডেলেরটা কিন্তু উল্লেখ থাকবে এবং ওনার জন্য একটা স্পেশাল বাজেট থাকবে, যাতে ময়না মডেল ময়নার মাছ চাষ যে সিস্টেমে হয় সেই ধারাকে প্রতিটা জেলাতে যাতে ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য গভর্নমেন্ট উদ্যোগ নেবে। তো আমি আশা করব এটা খুব ভালো দিক, ময়নার গর্ব। কিন্তু যে সমস্যাটা নিয়ে আমাদের আন্দোলন যেটা চলছে বা যেটা আমরা আগেও বিগত দিনে বিভিন্ন জায়গায় বলে এসেছি বা বিভিন্ন পাইকার বা মাছ চাষিরা যেটা বলেছেন, যে বাস্তবে আমি আগেও বলেছি, বিভিন্ন পেপার পত্রিকাও দিয়েছেন যে পুলিশি হাইরানি যেটা হয় সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল ছড়িয়ে যেখানে হয় বিভিন্ন রাজ্যে, যেটা বললেন যে বিহার যায়, ঝাড়খণ্ড যায়, উড়িষ্যা যায়, আসাম যায়, সেখানে তো আরও বেশি টাকা করে দিতে হয়। তো আমাদের উদ্দেশ্য এটা যে প্রশাসন বা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা কোনো রাস্তা বের করুন, যে যাতে এই হ্যারাসমেন্ট থেকে মাছ চাষিরা বা মৎস্য শিল্পের সঙ্গে যুক্ত যে সকল মানুষ আজকে রুটি রুজি করে সংসার চালাচ্ছে তারা যেন উপকৃত হয়। এটা আমাদের গর্ব যে এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, প্রথমে অন্ধ্র মাছ প্রোডাকশন করে, তারপরে পশ্চিমবাংলা, এবং পশ্চিমবঙ্গের মধ্যে ময়না ব্লকই একাই তার সিংহভাগই কিন্তু প্রোডাকশন করে দেয়। আমি আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যাতে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ 1 নম্বর স্থানে যায়, তার জন্য ময়নাকে আরও যাতে উন্নতি করা যায় বা প্রযুক্তিতে মাছ চাষ করা যায় বা সুযোগ সুবিধা মাছ চাষিদের দেয়, সেটা আমি আশা করব উনি হয়তো এটাকে চিন্তাভাবনা করবেন। এই আবেদন আমি বিভিন্ন ডিপার্টমেন্টেও করব এবং আমরা বলেও এসেছি যে আমরা সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই উনি ময়নাকে মৎস্য হাব ঘোষণা করার জন্য।